সেলিমের সাহস থাকলে এই মাঠে লক্ষ মানুষ নয় হাজার মানুষের একটা জমায়েত করা হোক। যদি সে বাপের বেটা হয় তাকে বললাম, যদি পারস কর, আমরা তুই মায়ের সন্তান। মায়ের সন্তান কাকে বলে ভালো মতো বুঝিনিস ভাষা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি এ লোকটার সোর্স অফ ইনকাম দেখেন, এদের দলের সোর্স অফ ইনকাম দেখেন। আগামী 1 তারিখের প্রোগ্রামে আপনি কি ওনাকে আহ্বান করতে চান, মানে এখানে আসুক, সরাসরি ফেস টু ফেস কথা হোক? অনেক অনেক ধন্যবাদ। সে যদি আসে ভালো এবং সত্য শিখার জন্য, জানার জন্য, এবং সে আলেম ওলামার কাছে যদি নাকি আইসা তওবা করে, তাকে আমরা স্বাগত জানাবো। সে আমাদের ভাই। আগামী 1 তারিখের প্রোগ্রামে কারা কারা থাকছে, দেশ বরণ্য যে বড় বড় আলেম ওলামার থাকছে, তাদের একটু নামগুলো একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, এদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম যারা আছে, আল্লাহ পাকের মেহরবানিতে সবাই আসবেন। বিশেষ করে হেফাজত ইসলামের মোহতারাম আমির আল্লামা বাবুনগরী সাহেব আসবেন, আল্লামা অলিপুরি সাহেব মোনাজির ইসলাম আসবেন, হজরত মাওলানা মুফতি আরশাদ রহমানী সাহেব আসবেন বসুন্ধরা, হজরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব ঢাকা মিরপুর, হজরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব নারায়ণগঞ্জ, হাটাজারি মাদ্রাসার মহদান সাহেব, হজরত মাওলানা খলিল সাহেব এবং শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব, বিভাগের মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা ওবায়দুল্লাহ হামজা চট্টগ্রাম, আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানি, মুফতি সাখাত হোসেন রাজি, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি সাইদুদ্দিন আহমদ হানজালা এমপি মাদারীপুর, মাওলানা আব্দুল হামিদ কুষ্টিয়া, মুফতি আমজাদ হোসেন পীর সাহেব মধুপুর, আল্লামা সালাউদ্দিন নানুপুরি, মুফতি মিজানুর রহমান সাঈদ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি, হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানি, হযরত মাওলানা আহমদ আলী কাসেমি, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সহকারে এই দেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম আসবেন। 5 জেলার ওলামায়ে কেরাম শীর্ষ পর্যায়ের, অর্থাৎ বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, এই মাদ্রাসা, এই জেলাগুলোর শুধু মাদ্রাসার প্রতিনিধি নয়, এদেশের আপামর জনতা যাদেরকে শ্রদ্ধা করে, যারা বরণীয়, তারা এখানে তাশরিফ আনবেন। চরমনার পিসাব হুজুর তাশরিফ আনবেন, মধুপুরের পিসাব তাশরিফ আনবেন। আমাদের হিজবুত তাওহীদের ভাইয়েরা বলে বেড়াচ্ছে যে এদেশের মানুষ নাকি আমাদের বিরুদ্ধে ফুঁসে দাঁড়াইছে, এই জন্য আমরা এটাকে অন্যদিকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য এই কামটা করতেছি। 1 তারিখের প্রোগ্রামে প্রমাণিত হবে এই দেশের জনগণ কার বিরুদ্ধে ফুঁসে দাঁড়িয়েছে। যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, যারা কুফরি মতবাদ লালন করে, যাদের মধ্যে ইসলাম নাই, তারা আজকে আমাদেরকে এই জাতীয় কথা বলে, তা ইসলাম শিখায়। তো এদের সম্পর্কে আমরা ওই দিনকার প্রোগ্রামে আমাদের আপামর জনতাকে আমরা জানিয়ে দিব। আর পাশাপাশি জনগণের আদালতে এদেরকে সুপর্দ করব, উপরে আল্লাহর আদালতে এদেরকে সুপর্দ করব। আর জনগণ, এদেশের আপামর জনতায় মূল্যায়ন করবে কারা হক কারা বাতিল। তবে সেদিন হক ও বাতিল পৃথক হয়ে যাবে ইনশাআল্লাহ। একথা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারতেছি। লক্ষ জনতার জমায়েত হবে। সেলিমের সাহস থাকলে এই মাঠে লক্ষ মানুষ নয় হাজার মানুষের একটা জমায়েত করা হোক। যদি সে বাপের বেটা হয় তাকে বললাম, যদি পারস কর, আমরা তুই মায়ের সন্তান। মায়ের সন্তান কাকে বলে ভালো মতো বুঝিনিস ভাষা। আমি এই কথা বলতাম না, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ব্যঙ্গাত্মক কথা আমাদেরকে বলো, নাহলে আমাদের ভাষা দাওয়াতের ভাষা। তোমাকে আহ্বান করছি, আসো, সত্য উপলব্ধি করো, হক বুঝো, এবং আমরা দোয়া করি আল্লাহ তোমার এবং তোমার অনুসারী সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। যদি তুমি কোনো মিশনারির এজেন্ট না হয়ে থাকো, আর যদি কোনো মিশনের এজেন্ট যদি নাকি এজেন্ট হয়ে থাকো, তোমার এবং তোমার অনুসারীদের কপালে হেদায়েত আছে কি না এটা আমাদের সন্দেহ। কারণ তুমি তো টাকার পিছনে পড়ছো। তোমার এত বড় এই যে বিশাল এরিয়া, এত প্রোগ্রাম, এত ফাংশন, এত পারপাস, তুমি টাকা কোথায় পাইছো? তোমার আয়ের উৎস কি বলো? তুমি দেখাও। আমি বাংলাদেশ সরকারের দুদূরকে বলবো,
তুমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছো, আমরাও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কোথায় টাকা পায়, এদের টাকা আসে কই থেকে? নিশ্চয় বিজেপি এদের কাছে টাকা আসে এবং সেই টাকা দিয়ে তারা ইসলামের বিরুদ্ধে তারা এই ধরনের বিষোদাগার করছে। ও গাছ তোর নাম কি ফলে পরিচয়, সাইনবোর্ড লাগাইলেই তো আর সঠিক ইসলাম হয় না, কাজে কর্মে প্রমাণিত হয়। ভাবাই এই দেশের জনগণ জানে কারা সহি ইসলাম কারা গলত ইসলাম। তুমি যদি সহি ইসলাম হও, তোমার এরিয়ার মধ্যে কেন তুমি তালা লাগাই রাখছো? তুমি কেন পর্দা করো? সহি ইসলাম হলে ওপেন হও, জাতির সামনে তোমার ইসলাম পেশ করো। মহিলা ব্যবহার করি কেন তুমি অর্গানাইজ করো? পুরুষ ব্যবহার করো। আমরা তো ওপেন মাহফিল করি, সমাবেশ করি, সম্মেলন করি। তুমি ওপেন করো। চোরের মতো, ডাকাতের মতো, গোয়েন্দার মতো, গুপ্তের মতো কেন তুমি তোমার এই সহি ইসলাম প্রচার করো, তথাকথিত সহি ইসলাম? তোমার কাছে জিজ্ঞাসা, তুমি জাতিকে আর কত বিভ্রান্ত করবা? আচ্ছা, আগামী 1 তারিখের প্রোগ্রামে আপনি কি ওনাকে আহ্বান করতে চান, মানে এখানে আসুক, সরাসরি ফেস টু ফেস কথা হোক? অনেক অনেক ধন্যবাদ। সে যদি আসে ভালো এবং সত্য শিখার জন্য, জানার জন্য, এবং সে আলেম ওলামার কাছে যদি নাকি আইসা তওবা করে, তাকে আমরা স্বাগত জানাবো। সে আমাদের ভাই, সে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদের ভাই। আমরা কারোর সাথে স্থায়ীভাবে বিদ্বেষ পোষণ করতে রাজি নয়। সে যদি অনুসূচিত হয়, লজ্জিত হয়, তওবা করে, তাকে স্বাগতম। তাহলে আপনারা ওনাকে স্বাগতম জানাচ্ছেন যে ওনার জন্য অবশ্যই আপনারা একটা আসন খালি রাখবেন যদি উনি আসতে চায়। অবশ্যই অবশ্যই ভালো আসন রাখবো, শুধু আসন নয়। সেলিম সাহেব, আপনার জন্য একটা ভালো মানের আসন রাখা হয়েছে। আপনি যত দ্রুত সম্ভব আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। আমাদের বড় বড় যে আলেম ওলামা রয়েছে, এখানে যারা দায়িত্বশীল রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনিও চাইলে আমাদের সাথে টক টু টক কথা বলতে পারেন, নাকি? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ তাকে আমরা ভালোভাবে বরণ করব। আমরা প্রস্তুত। সে যদি এখানে আসে, আলেম ওলামার কাছে যদি আইসা তার ভুল স্বীকার করে, শান্তিপূর্ণ প্রোগ্রাম আমরা করব। সবাইকে ধন্যবাদ।